হ্যালো বন্ধুরা, ফার্স্ট টাইম তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি রান্না ছাড়াও অন্য কিছুর। তো আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল, তো সেই ভিডিওই শেয়ার করছি। তো প্রথমেই দেখো পুরো ব্যাগ ভর্তি করে বাবা যে বাজার এনেছিল সেই বাজারগুলোকে একটা জায়গায় রাখা হয়েছে। এরপর সকালে আমি স্নান করে, সকাল বলতে মোটামুটি 11টা 10-15 করে হবে, তো আমি বসে একে একে সমস্ত কিছু চেক করে নিচ্ছি। প্রতি বছর আমাদের বাড়িতে এই পুজোটা হয়। আমাদের একসাথে দুটো পুজো হয়, বড় ঠাকুরের পুজো আর নারায়ণ পুজো। ভাদ্র মাসের যে কোনো একটা শনিবার দেখে এই পুজোটা করতে হয়। তো যেহেতু দুটো পুজো থাকে, ফর্দটা অনেক বড় হয়। যেমন এটা ধরো দশকর্মার বাজার ছিল, বড় ঠাকুরের নীলঘট নীলচেলি, এছাড়া দুটো পুজোর সমপরিমাণে ফল, সুজি, আটা, মিষ্টি, সন্দেশ সবই টুকটাক আনতে হয়। তো বাবা নিয়ে এসেছিলো, আমি ব্যাগ থেকে বার করে সমস্ত কিছু চেক করে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কি না, কারণ যেহেতু দুটো পুজো সমস্ত মাল আলাদা আলাদা করে আনতে হয়, মানে যা আসবে সব ডবল ডবল, এবং সেগুলোর প্যাকেজিংটাও আলাদা আলাদাভাবেই করা হয়। মানে দোকানে গিয়ে বলা হয় সব আলাদা আলাদাভাবেই দিতে, কারণ ওখান থেকে ভাগ করা খুব একটা পসিবল হয়ে ওঠে না। তো সেই অ্যাকর্ডিং আমি সব আলাদা আলাদা করে আগে বার করে নিচ্ছিলাম। এবং এই হচ্ছে সমস্ত ফল যা যা ছিল, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে মানে কাজু বাদাম, চেরি ফল, কিশমিশ, আমসত্ত্ব, কলা, চিনি, আটা, বিভিন্ন ফল, মিষ্টি, পান, যা যা দরকার হয়। এবার প্রথমেই আমি ওই ফলের ঝুড়ি থেকে আসনের জন্য 5টা করে ফল বেছে রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে ড্রাই ফ্রুটসের পালা। তো যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাটিতে ঢেলে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলোকে পুরো কুচি কুচি করে কাটতে হয়, খুব মিহি করে কাটতে হয়, কারণ এগুলো সব সিন্নিতে মিশিয়ে দেওয়া হয়। ওগুলো কাটার পর আমি একে একে ফলগুলো সব ধুয়ে নিয়েছি। এবার ফলগুলোকে একে একে কাটতে হবে। আর সুজি ছিল, সুজিটাকে জলে ভিজিয়ে নিয়েছি। তো প্রথমেই শশাকে ধুয়ে নিয়ে তার ছাল ছাড়িয়ে শশার দুধার থেকে তিত ফেলে নিয়েছিলাম। তারপর আপেলটাকেও ধুয়ে নিয়েছিলাম, কারণ ওটাকেও কাটতে হবে। এরপর এগুলোকে খুব মিহি মিহি করে কাটতে হয়, দেখতেই পাচ্ছ কেমনভাবে শশাটা কেটেছি। তারপর বেদানা ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ বেদানাটাকেও সিন্নিতে মিশিয়ে দেওয়া হয়। মোট কথা যত টাইপসের ফল ছিল ওখানে, নেশপাতি, আপেল, শশা, বেদানা, তো ইভেন তরমুজ, সব কটাকেই কুচি কুচি করে কাটতে হয়। বেদানা তো নর্মাল ছাড়িয়ে নিতে হয়। তো মোটামুটি ফল কুচোনোর কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি সবার শেষে বসেছিলাম নারকেল কাটতে, মানে নারকেল কুড়তে যেটাকে বলে। তো নারকেল কুড়ে আমি লাস্টে বসেছিলাম। দুটো পুজোর জন্য আলাদা আলাদা করে দুটো নারকেল কুড়তে হয় আমাদের। একটা নারায়ণ পুজোর জন্য ব্যবহার করা হয় এবং আর একটা বড় ঠাকুরের পুজোর জন্য ব্যবহার করা হয়। যেহেতু দুটো পুজো পরপর হয়, তাই একটা আগে করে আর একটা পরে করার টাইম হয় না, তাই দুটো একসাথেই আমাকে করে নিতে হয়। তো আগে আমি এখানে নারায়ণ পুজোর নারকেলটা কুড়ে নিচ্ছি। ওই নারকেলটা কোড়া হয়ে গেলে আমি আবার বড় ঠাকুরের পুজোর নারকেলটাও কুড়ে নেব। তো অলমোস্ট আমার নারকেল কোড়া ডান হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি একটা গোছানো স্টার্ট করে দিতে হয়েছে, কারণ পুজো করতে ঠাকুরমশাই আগের পাটে তোমরা দেখেছিলে যে ঠাকুরমশাই আসার জন্য প্রিপারেশন প্রায় শুরু করে দিয়েছিলাম। তো এখন ঠাকুরমশাই চলে এসেছেন। তো প্রথমেই ঠাকুরমশাই নারায়ণ শিলাটাকে বসিয়ে দিলেন আসনে, এরপর কিন্তু উনি পুজো শুরুও করে দিয়েছেন। ওং জবা কুসুম সংকস্যপ্যং মহাদুতিম ধরন্তরিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরং এই স্বর্ঘ নমো ভূতি সূর্যা। নারায়ণ পুজো শেষ হওয়ার পর ঠাকুরমশাই বাড়িতে গিয়ে নারায়ণ শিলাটা রেখে এসেছিলেন, দিয়ে এবার উনি বড় ঠাকুরের পুজোর জন্য বসে পড়েছিলেন।
তো এরপর বড় ঠাকুরের পুজো স্টার্ট হয়ে গিয়েছিল। যেহেতু বড় ঠাকুরের পুজোয় অনেকেই জানো যে কোনো জিনিসপত্র মানে ঘরে নিয়ে যাওয়া যায় না, তো আর বেশি ভিডিও করতে পারিনি। জাস্ট পুজো স্টার্টিংয়ের আগে আমি একটু ভিডিও করে রেখেছিলাম, দিয়ে আমি ফোনটা ঘরে রেখেছি। ওকে, বাই।